হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ বুধবার, শুভ কোজাগরী লক্ষ্মী পুজো। ওই রাত 8:30 নাগাদ পূর্ণিমা লাগছে, তো পুরো দিনটা পাবো ঠাকুরের সব কিছু জোগাড়জান্তি করতে। তাই এবার কোনো অত বেশি চাপ নেই। যদিও শুভ্র এবার টাইম দিতে পারবে না, কারণ ওর নাইট ডিউটি রয়েছে। সকাল থেকে টুকটাক যে কটা কাজ ও করে গুছিয়ে দিয়ে যাবে, আর রাত্রিবেলা ও ওই 8:30 নাগাদ বেরোবে, আর আমি পুজোতে বসবো। ঠাকুরের দুধটা শুভ্র সেই সকালবেলা নিয়ে এসেছিল, বাইরেই ছিল, ওই জন্য যদি আবার খারাপ হয়ে যায় আগে ওই জন্য পায়েসটা বসিয়ে নিলাম। আমাদের আবার লক্ষ্মী পুজোয় কোনো চালের জিনিস দিয়ে ভোগ দেওয়া যায় না, ওই জন্য আমি প্রত্যেকবারই এই সিমাইয়ের পায়েসটাই করে থাকি। এদিকে শুভ্র লেগে পড়েছে নারকেল কোড়াতে, আর এদিকে মা সমস্ত বাসনপত্র সব মেজে ঘষে গুছিয়ে রেখেছে। এখন শুধু আমি গুছিয়ে পুজো করব। আর শুভ্র নারকেল কোড়ানোটা হয়ে গেছে বলে এই যে নারকেলের নাড়ুটা করে নিচ্ছি, কারণ ও এরপরে আবার তারপরে একটু রেস্ট করবে। আর একা একা নারকেলের নাড়ু পাকানো এতগুলো হয়ে ওঠে না, তার মধ্যে একবার একটু গড়বড় হয়ে গেছিলো, আবার একটুখানি জাল দিয়ে তারপরে আবার নামালাম। দুইজনা হাতে হাতে করে নাড়ুগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন কয়েকটা মালপোয়া ভেজে নেব। মালপোয়ার পরে লুচি আর ছোলার ডালটা হলেই আজকের মতো সমস্ত ভোগের রান্না কমপ্লিট হয়ে যাবে। সকাল থেকে ভেবেছিলাম অনেকটা টাইম পাবো, তো আরামে সব কিছু ধীরে ধীরে করব। কিন্তু ধীরে ধীরে করতে করতে এখন সন্ধে প্রায় 6:30 বেজে গেছে, আর এদিকে ঠাকুরের এদিকে আমার এখনো কিচ্ছু গোছানো হয়নি। এখন নিজের এই লক্ষ্মী পুজো করতে গিয়ে সেই বিয়ের আগে আমাদের বাপের বাড়ির লক্ষ্মী পুজোর কথা মনে পড়ে যায়। মা সকাল থেকে সব কিছু বানাতো আর গোছাতো এদিকে, আর আমাদের বাড়িতে অবশ্য নাড়ু মোয়া এগুলো আগের দিন রাত্রিবেলাতেই মা বানিয়ে রাখতো। তিলের নাড়ুটাও বলে পূর্ণিমা লাগার আগেই করে নিতে হয়, পূর্ণিমা লাগলে তিল ভাজতে নেই, ওই জন্য এই সমস্ত কিছু মা আগের দিন রাতের বেলায় করে নিত। আর পরের দিন ঠাকুরের যা জোগাড় জানতি আর আলপনা দেওয়াটা আগের থেকেই বরাবরই আমি দিতাম। এই সব কাজ করতে গেলে ছোটবেলায় সেই পুরনো কত স্মৃতি মনে পড়ে যায়। মনে পড়ে এই ডোলগুলো, এই যে আমি এখন ভরছি, এগুলোকে ডোল বলে, অনেকেই অবশ্য জানো। তো এই ডোলগুলো আগে আমাদের মা, বড় মা, এগুলো হচ্ছে কলা গাছের ডগা দিয়ে বানাতো হাতে। তারপরে এখন যেহেতু সবই রেডিমেড, ওই জন্য এই যে পিতলের ডোল উঠে গেছে। আমাদের বাড়িতে ছিল 5টা ডোল, আর আমার শ্বশুর বাড়িতে 2টো ডোল লাগে। এই যে একটাতে পূর্ণ করে চাল আর একটাতে ধান, আর ধানেরটাতে একটা সোনার কিছু দেব, আর চালেরটাতে একটা রূপোর কিছু। সারা 12 মাস আমার প্রদীপ ঠাকুরের সামনের ঘিয়েরই আমি দিয়ে থাকি। আর এই লক্ষ্মী পুজোয় তো কথিতই আছে ঘিয়ের প্রদীপ প্রদান করতে হয়, তাই ঘিয়ের প্রদীপটা রেডি করে নিচ্ছি। যেহেতু আজকে সারা রাত চলবে আর কালকেও সেই দুপুর পর্যন্ত পূর্ণিমা রয়েছে। আমার এদিকে টুকটাক করে গোছাতে গোছাতে এই যে 7টা বেজে গেল, এখনও আমার অনেক কাজ বাকি। এই পাশের কাজ করছি আর শুভ্র দিকে রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। মনটা ভালো লাগছে না, যদিও বাড়িতে পুজো হলে শুভ্র এগুলো ভীষণ মিস করে, ওরও মনটা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। অনেক চেষ্টা করেছিল কিন্তু ছুটি আজকে পায়নি। ঠাকুরের এই পাশটা সম্পূর্ণ গুছিয়ে নিয়ে তারপরে দেব আলপনা, আর আলপনা দেয়া হলে তারপরে একেবারে রেডি হব। রেডি হয়ে এই সব কাজ করতে আমি হিমশিম খেয়ে যাই, ওই জন্য আগে সমস্ত কিছু রেডি করে তারপরে নিজে রেডি হয়ে এসে পুজোয় বসবো। এবারে মা লক্ষ্মীর ঘরটা রেডি করে তারপরে দেব আলপনা। জলপূর্ণ ঘটের মধ্যে একটা দিয়ে দিচ্ছি সুপারি আর একটা কাঁচা টাকার কয়েন, আর দিয়ে দেবো কয়েক ফোঁটা অগরু। আর অগরু যদি না থাকে তোমরা চন্দনও দিতে পারো। আর এর মধ্যে কয়েকটা দিয়ে দেবো অখণ্ড আতপ চাল। আতপ চালটা দেয়া ভীষণ ভালো, যে কোনো কিছু 5টা 7টা তোমরা দিতে পারো। আর দিয়ে দেবো 5টা দূর্বা। এটা দেওয়ার পরে তারপরে আমি ঘট বসাবো।
এদিকের গোছানো মোটামুটি আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার একটু আলপনা দিয়ে নিয়ে তারপরে রেডি হতে যাব। আমাদের যেহেতু টাইলস লাগানো সারা ঘরে, পুরো সাদা, এরপরে আর আলপনা কিছুই ফোটে না। ওই জন্য ওই লাল খড়িমাটি হয় না, ওইগুলো একটু দিয়ে নিই, তো কালারটা বেশ সুন্দর আসে আর বোঝাও যায়। আমার এদিকের আলপনা দেওয়া মোটামুটি কমপ্লিট। এবার চাই রেডি হয়ে এসে তারপরে পুজোয় বসবো। প্রদীপ ধূপ দ্বীপ জ্বালিয়ে নিয়ে এবার প্রথমে ঘরটা স্থাপন করব। আমার এদিকের পুজো মোটামুটি কমপ্লিট। এবার পাঁচালিটা পড়লে তারপরে পুজো সম্পন্ন হবে। মা আর ছেলে গেল একটু দিদির বাড়িতে, ওরা আসলে তারপরে যাব আমি। আজকে ঠাকুরকে একা ফাঁকা ঘরে রেখে যাব না কোথাও, ওই জন্য মা বলল আমি আগে যাই, তারপরে মা ফিরলে আমি যাব। আমি গিয়ে তারপরে দেখি দিদি ভোগে অনেক কিছু রান্না করেছিল, খিচুড়ি, লাবড়া, পাঁচ ভাজা, পায়েস। তো সারাদিন উপোস থাকার পরে খিচুড়িটা বেশ ভালো লাগছিল। খাওয়া দাওয়া করে কয়েকটা ফটো ক্লিকস করে বাড়িতে আসলাম। বাড়িতে আস্তে আস্তে সেই 11:30 বেজে গেছিলো। আজকে লক্ষ্মী পুজোটা তো আমাদের এইভাবেই কাটলো। তোমরাও কেমনভাবে কাটিয়েছো অবশ্যই আমাকে জানিও। তেমন কিছুই জানি না পুজোর, শুধুমাত্র ভক্তিপূর্ণ মন নিয়ে ঠাকুরের পুজোটা করেছি। কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নতুন আবার একটা ব্লগের সাথে।